নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। ডিসেম্বর মাস কেমন যাবে আমরা আজকে আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আর যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ডিসেম্বর 2024 যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জন্য অবশ্যই বলবো এই ডিসেম্বর 2024-এ আপনারা লক্ষ্য করবেন আপনাদের রাহুর অবস্থানটা খুব একটা অনুকূল নয় এবং বৃহস্পতির যে অবস্থান, শনির যে অবস্থান, এটা মধ্যম ফল দেবে। ঠিক যার ফলে আপনারা অবশ্যই দেখবেন আপনাদের এই সময়টা আপনার ব্যক্তিগত জীবন আর্থিক দিক থেকে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে। কখনো আর্থিক অগ্রগতি দেখতে পাবেন, আবার কখনো অবনতি দেখতে পাবেন। জীবনধারা, পরিবারে অনেক পরিবর্তন আসবে, তবে আপনার জীবনে উন্নয়নের জায়গাটা কিন্তু মধ্যম ফল দেবে। যারা কর্ম করছেন, কর্মজীবনের ক্ষেত্রে শনি কিন্তু দেখবেন আপনাদের কিছুটা প্রতিকূলতা, বাধা, বিঘ্ন এগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে। যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন ডিসেম্বর 2024 আপনি কাজের ক্ষেত্রে চাপের মুখোমুখি দাঁড়িয়ে যাবেন। অর্থাৎ শনির অবস্থান আপনার কর্মজীবনের ক্ষেত্রে ধৈর্য বুদ্ধিকে সব সময় পরীক্ষা করবে। এছাড়াও কেতুর অবস্থান আপনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাতে অর্থনৈতিক ক্ষতি, আরও বেশি করে বাধা এগুলো কিন্তু থাকবে এবং ধৈর্যের পরীক্ষা আপনাকে দিতে হবে। উপরে উঠতে অনেক পরিকল্পনা আপনাকে করতে হবে, বড় বড় সিদ্ধান্তকে অনুসরণ করতে হবে। কিছু জিনিস ভালো, কিছু জিনিস খারাপ, এমন একটা পরিস্থিতি আপনি কিন্তু লক্ষ্য করবেন। ডিসেম্বর 2024 যারা কর্ম করেন, কর্মজীবনের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন শনির একটা প্রভাব কিন্তু থাকবে যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন। তাই কাজের ক্ষেত্রে চাপ তো থাকবে, কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে, কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, তবুও স্বীকৃতির একটা অভাব আপনি দেখতে পাবেন। হয়তো বেশি কাজের চাপের কারণে মাঝে মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, সেই দিকগুলো একটু যত্ন নেবেন, সতর্ক থাকবেন। যদি আপনি ব্যবসা করেন তাহলে কিন্তু মাঝারি লাভ আপনি দেখতে পাবেন, খুব বেশি লাভ পাবেন এই আশাটা অতিরিক্ত করবেন না, কিছুটা উদ্বেগ থাকছে। অংশীদারিত্বের জন্য ব্যবসা করবেন না এই মাসটাই, একটু এড়িয়ে যান, সেটা আপনার জন্য ভালো। যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু অর্থের জায়গাটা মধ্যম ফল দিচ্ছে। আপনি অর্থ প্রচুর উপার্জন করবেন, কিন্তু তাতে সন্দেহ নেই, কিন্তু ব্যয় বৃদ্ধি, অর্থ সঞ্চয় করার মাঝারি সুযোগ, এই রকম একটা পরিস্থিতি আসবে। আপনার যে অর্থ আছে তা নিয়ে আপনি কখনো কখনো বড় সিদ্ধান্ত নিতে গিয়ে হয়তো আটকে গেলেন, এমন একটা পরিস্থিতি আসতে পারে। আপনি কিছু ক্ষতির মধ্যেও পড়ে যেতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে একটু চাপ লক্ষ্য করবেন। আপনি যদি ব্যবসা করেন তাহলে লাভের জায়গাটা কম দেখতে পাবেন। কখনো কখনো আপনি আপনার প্রতিযোগীদের কাছ থেকে কঠোর প্রতিযোগিতা দেখতে পাবেন। কিছু ক্ষেত্রে ক্ষতি লক্ষ্য করবেন। ব্যবসা ক্ষেত্রে কিছু কৌশল পরিবর্তন করতে হতে পারে। আপনি ব্যবসায় অনেক কিছু হারাতেও পারেন। তাই অবশ্যই চোখ কান খোলা রেখে চলবেন। স্বাস্থ্যের দিক থেকে ডিসেম্বর 2024 স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। আপনার গলা, চোখ এবং শরীর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম সমস্যা, ছোটোখাটো কিন্তু ভোগান্তি লেগেই থাকবে। বড় কোনো স্বাস্থ্য সমস্যা হবে না, কিন্তু ছোটোখাটো সমস্যা আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলবে। তাই আপনি সতর্ক থাকুন, চোখ কান খুলে রাখুন এবং ডাক্তারি পরামর্শ মেনে চলার চেষ্টা করুন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে কিন্তু খুব বেশি ভালো ফল আপনি পাবেন না, কারণ প্রেমের জীবনের ক্ষেত্রে প্রিয়জনের সাথে একটা ভালোবাসার অভাব আপনার চলবে। প্রেম জীবনটা মোটামুটি এই মাসে কিছু বিভ্রাট থাকছে। প্রিয়জনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে এই মাসটা বিবাহের ক্ষেত্রে সফলতা নাও পেতে পারেন। যদি বিবাহিত হন তাহলে এই মাসটাই আপনার জীবন সঙ্গীর সাথে সুখের জায়গাটা, আপনাকে আপনার মনকে অনেকটা অতি সূক্ষ্ম চলতে হবে। এই ধরনের জিনিসগুলো আপনার পক্ষে সহজে সম্ভব নাও হতে পারে, তবে আপনি আপনার প্রিয়জনের সাথে ঘরোয়া সমস্যার মধ্যে কিন্তু পড়তে পারেন। পারিবারিক সম্পর্কের দিক থেকে 2024 সালের একদম শেষতম মাস ডিসেম্বর মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরিবারের সুখটা কম থাকবে। আপনার পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক থাকবে। বৃহস্পতির চন্দ্র রাশির সাপেক্ষে চতুর্থ ঘরের ওপর প্রভাব, পরিবারের সুখ খুব বেশি না থাকলেও মোটামুটি একটা জায়গায় যাবে। আপনি খুব সহজে আপনার পরিবারে ভালো সুখ মিটমাট করতে গিয়ে একটু ব্যর্থ মাঝে মধ্যে হবেন, তবে
চিন্তার কোনো কারণ নেই। আপনি সংগ্রামের সাথে এগিয়ে যান সামনের দিকে, ভালো জায়গা অবশ্যই চলে আসবে। প্রতিকার স্বরূপ পারলে 108 বার করে প্রত্যেক দিন ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করবেন। দেখবেন আপনি দারুণ ফল পাবেন। তাছাড়াও যদি পারেন তো মঙ্গলবারের দিন লাল ফুল দিয়ে হনুমানের পূজা করতে পারেন। এটা কিন্তু আপনাকে অনেকটাই ভালো ফল দিয়ে দেবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।